কিরানাটা কেলের বেটা, কোথায় চললি? আর একবার যদি বলছিস কেলের বেটা, ধন ঠুকে ঘিবার করে দেবো পোঁদমানির বেটা। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে হার্ট করার উদ্দেশ্যে না। কেউ পার্সোনাল নেবেন না। বাচ্চারা এই ভিডিও থেকে 100 দূরে থাকো। 18+ অনলি। আর আপনার কাছে যদি হেডফোন থাকে তাহলে সেটা কানে গুঁজে নিন। চলুন শুরু করা যাক। ও বড় বউ, কোথায় গেলে? এক গ্লাস জল দিয়ে যাও, গরম ঝা পড়েছে, গরমে ঘাড় ফেটে যাচ্ছে। ওই গো, কোথায় গেলে? এক গ্লাস জল দিয়ে যাও। আমি এখন রান্না করছি, নিজে জল গড়িয়ে খাও। কি বালের সংসার! বাইরের কাজ আমিও করব, ঘরের জল গড়িয়ে খাবো, তুমি আছো কি বাল ছিটতে? না না, কিছু না, আমি জল নিয়ে খাচ্ছি। উফ, যা গাঁড় ফাঁটা গরম পড়েছে, একটু ফ্যানের হাওয়ায় গিয়ে বসি। শুয়ারের বাচ্চা, বেলা 11টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শালা কে রে বাড়া? ওর বাপ রে বাড়া। কটা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাতে কি হয়েছে? সবে আম্বানি তার নিজের সব সম্পত্তি আমার নামে লিখতে যাচ্ছিল। আম্বানি তার সম্পত্তি লিখে দিচ্ছিল, তার মানে? আমি একটা স্বপ্ন দেখছিলাম, আম্বানি তার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে, তার পরের দিনই আম্বানি সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছিল। শুয়ারের বাচ্চা, ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকা স্বপ্ন, কাল থেকে আমার সঙ্গে কাজে যাবি। বাল যায় কাজে, আমি কাজে যাব না। কেন যাবি না? আমার বিয়ে দিতে হবে, নাহলে গাঁড় মারাবে, ঘটি হারাবে, আমি কাজে যাব। শুয়ারের বাচ্চা, 2 পয়সা ইনকাম করা মুরদ নেই, আবার বিয়ে করবে? বেরো ঘর থেকে। হ্যাঁ, তাই যাচ্ছি। ছেঁড়া কাতায় শুয়ে আম্বানি মেয়ের বিয়ে করা স্বপ্ন, শালা শুয়ে শুয়ে বিছানাটা খালা করে দিয়েছে। বাড়িতে আয়, নালে চড়াবো। গলাটা একটু শুকিয়ে যাচ্ছে, জল জল। ও বউ, বউ, ও বউ। হ্যাঁ বলো। আরে একটু এদিকে এসো। হ্যাঁ বলো, কি হয়েছে? আর একটু এসো। এবারে বলো। জলের বোতলটা একটু দাও। কি কোণের পাল্লায় পড়লাম রে বাবা, হাতের কাছে জলের বোতলটা আছে, সেটাও নিয়ে খেতে পারছে না। জল নিজে নিয়ে খাবো তো তোমার বিয়ে করেছি কি গাঁড় মারাতে? তো এসে মুখ চালাবে না, মুখে মুতে দেবো। ঘরে বাজারের নেই, কত ফুটানি। তোর বা ঘরে থাকলে সারাদিন শুধু খেচর খেচর, তোরা গাঁড় মারাগে আমি এই চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাজার ছাড়া বাড়ি আসলে গাঁড় মারাবে, ঘটি হারাবে। আমি বাপের বাড়ি চললাম। কি রে ভাই, কোথায় চললি? গরম অনেক পড়েছে, খোঁচাস না, ঝোপের আড়ালে ফেলে মেরে দেবো গাঁড়। না, বলতে চাইছিলাম তুই কোথায় চললি। এই মারা, সব কি তোর বলতে হবে নাকি? না, বললে তোর সাথে যেতাম। মোড়ের দিকে যাচ্ছি, যাবি তো চ। তুই সাইকেলে চাপ, আমিও ওদিকেই যাচ্ছি। কি রে ভাই, একা একা বসে এত কি ভাবছিস? কি আর ভাববো, সকাল থেকে মারা বাপটা আমার গাঁড় জ্বলিয়ে দিল। কেন রে মারা, তোর আবার কি হলো? আর বলিস না, বাপটা মারা সকাল থেকে বলছে মাঠে কাজে যেতে। আচ্ছা তোরা বল, মাঠে কাজে গেলে আমার গায়ের রং কালো হয়ে যাবে না? হ্যাঁ রে, রোদে বেরোলে আমার মুখের কালার আর নুনুর কালার একই দেখ। ঠিক বলেছিস। আরে খন্তি নাতিরা, গাঁড় পাকামো না বেড়ে তো কিছু কাজকর্ম করতে পারিস। বাল করে কাজ, মারা ঘরে বসে ঘুমাবো। ঠিক বলেছি, তুই বেশি জ্ঞান চোদাইনি, তুই তো নিজে কুড়ে চোদা।
যাক ওসব কথা বাদ দে, একটা বিড়ি তো দে খাই। কেন রে বাড়া, তোকে কি আমি দত্তক নিয়েছি নাকি? বাড়ি থেকে তো বাপের পিছন মেরে তো বিড়ি তো আনতে পারতিস। ঠিক বলেছিস, নিজের বাড়ি থেকে তো বিড়িটা নিয়ে আসতে পারতিস। এই আমাকে একটা বিড়ি দে। কিরে নাটা কেলের বেটা, কোথায় চললি? আর একবার যদি বলছিস কেলের বেটা, ধন ঠুকে ঘিবার করে দেবো পোঁদমানির বেটা। না মানে বলতে যাচ্ছি কোথায় চললি? কাজে যাচ্ছি। কিসের কাজ? বাল ছাড়া না, মানে বাল কাটা। আরে এত সকাল সকাল গিয়ে কি বালটা ছিঁড়বি? এখানে আয় একটু বস। না ভাই, বাবা যদি জানতে পারে মেরে গাঁড় ভেঙে দেবে। আমি যাই। আরে খন্তির নাতি যাবি কোন? এখন এসে বস, একটা বিড়ি তো খা। আরে বিড়ি তো দিলাম, এবার আগুনটা তো দে। এই নে ভাই, হ্যাঁ না। তোর বাড়া কাদের সাথে বিড়ি খেতে এই যে বাড়া দেশ লাগে কাটে নেই, এখন কি বাড়া বিড়িটা চিবিয়ে খাবো? এ ভাই থাম থাম, ওই দেখ মোড়ল খুঁড়ো আসছে, মোড়ল খুঁড়োর কাছ থেকে আগুনটা নি। ও মোড়ল খুঁড়ো, মোড়ল খুঁড়ো এদিকে এসো। হ্যাঁ ভাই পোড়া, বল কি হয়েছে? কি বা মনের কথা? সব সমস্যার সমাধান আছে, তাই এলাম আমি হেতা। মোড়ল খুঁড়ো, তোমার কাছে যা বলবি বল, ছন্দেতে বল। এ ভাই তুই বল। এ তোরা থাম, আমি বলছি। মোড়ল কাকা, মোড়ল কাকা বিড়ি খেতে চাও? বিড়ি আমার কাছে আছে, আগুন তুমি দাও। তুই এখন অনেক ছোট, কোঁকড়ানো তোর চুল। আগুন তো নেই আমার কাছে, ধনটা ধরে ঝুল। এ ভাই তোরা থাম, আমি বলবো। সাদা রঙের ধুতি তোমার, থুতথুরে তোমার গাল, বেশি তুমি গাঁট জ্বালিও না, পেকেছে তোমার বাল। যা গাঁড় পাকা ছেলে সব, মুখে ধান দিলে মুড়ি ফুটছে। তোদের একটা ব্যবস্থা করতেই হবে। এই চলে সবাই চাঁদুর দোকান থেকে চা খেয়ে আসি। চল 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 চল। কিরে নাটা, কাজে যাবি না? বাল যায় কাজে। হ্যালো ঝন্টু, আরে মোড়ল কাকা বলছি রে। আরে আজ বিকালে সুব্রতদের বাড়ি চলে আসিস। হ্যাঁ, আলোচনা আছে। আর দুঃখে কেউ একটু বলে দিস, ঠিক আছে? রাখছি রে। তোরা চলে এসেছিস? আরে আমার আসতে একটু দেরি হলো। বৌমা, মোড়ল কাকা এসেছে, বসার জায়গাটা দাও। এই না মোড়ল খুঁড়ো, বসো। বৌমা কাপড়টা ঠিক করো। তা তোদেরকে সবার ডাকার উদ্দেশ্য একটাই। হ্যাঁ মোড়ল কাকা বলো। তবে শোন, তোদের যা গাঁড় পাকা ছেলে সব, কাজ তো কোনোদিন কেউ করে না।
সারাদিন ওই মোড়ের মাথায় বসে থাকে আর বিড়ি খায়। তা নিয়ে তোরা কি কিছু ভেবেছিস? কি বলবো বলো মোড়ল কাকা, আমাদের কথা তো তারা বিড়ির ধোঁয়ার মতো উড়িয়ে দেয়। তো তুমি তো সবার বড়, তুমি কিছু করো। এবার দেখছি আমাকেই কিছু করতে হবে। হ্যালো গাইস, তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার 5 জন বন্ধুকে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। আর এই ভিডিওটা অনেকটা বড়, তাই এটা আমরা পুরোটা দিলাম না, ঠিক আছে? এর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? তা আপনারা একটু অপেক্ষা করুন, পার্ট 2 আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? একদম টাটা গাইস, সবাই সাপোর্ট করবে। একদম